আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম তোমাদের প্রিয় ইসলামিক চ্যানেল সিরাত আর তাকওয়াতে। আজ আমরা শুরু করছি এক গভীর যাত্রা, একটি এমন বিষয় নিয়ে যা পুরো জীবন বদলে দিতে পারে। বিষয়, ভরসা রাখো শুধু আল্লাহর ওপর, তিনি তোমার জীবনের সব কিছু ঠিক করে দেবেন। কখনো কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব দরজা বন্ধ হয়ে গেছে, তুমি চেষ্টা করছো কিন্তু কিছুই ঠিক হচ্ছে না? মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, পরিস্থিতি তোমার বিপরীতে চলে যাচ্ছে, আর তোমার মনে হচ্ছে এখন আর কিছুর আশা নেই। এই সময়েই আল্লাহ তোমাকে একটাই আহ্বান দেন, তুমি শুধু আমার ওপর ভরসা রাখো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, অর্থাৎ যে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্যই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। এই আয়াতের মধ্যে এমন এক শান্তি আছে যা দুনিয়ার কোনো সম্পর্ক দিতে পারে না। ভরসা এটা শুধু মুখের কথা নয়, এটা একটা বিশ্বাসের অবস্থান। এটা এমন এক অবস্থা যেখানে তুমি তোমার সব দুশ্চিন্তা, সব ভয়, সব চিন্তা আল্লাহর হাতে তুলে দাও আর বলো, হে আল্লাহ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, এখন সব তোমার উপর ছেড়ে দিলাম। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছিলেন, তুমি তোমার উটটিকে আগে বেঁধে নাও, তারপর আল্লাহর উপর ভরসা রাখো। সহিহ তিরমিজি, হাদিস নাম্বার 2517। এই হাদিস আমাদের শেখায়, ভরসা মানে অলস থাকা নয়, তাওয়াক্কুল মানে হচ্ছে চেষ্টা প্লাস আল্লাহর উপর পূর্ণ আস্থা। তুমি দেখো, নবী মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলেন আর ফেরাউন তার পেছনে, চারপাশে মৃত্যু, ভয়, অস্থিরতা, তখন তার জাতি বলল, এখন তো আমরা ধ্বংস। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্নামা ইয়া রব্বি সায়াহদিন, কখনোই না, আমার সঙ্গে আমার রব আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা আয়াত 62। এই হলো প্রকৃত তাওয়াক্কুল। যখন তুমি চোখে কোনো পথ দেখো না, তবুও অন্তরে শান্তি রাখো যে আমার রব আমার সঙ্গে আছেন। আজ আমরা মানুষ হিসেবে যা করি তা হলো, প্রথমে ভরসা রাখি মানুষের ওপর, তারপর পরিস্থিতির ওপর, সব শেষে যখন সব ব্যর্থ হয় তখন বলি আল্লাহর ওপর ছেড়ে দিলাম। কিন্তু একজন প্রকৃত মুমিন ঠিক উল্টোটা করে। সে প্রথমেই বলে, আমি আল্লাহর ওপর ভরসা রাখি, তারপর কাজ শুরু করে, তারপর ফলাফলের অপেক্ষায় শান্ত থাকে। তুমি যদি আল্লাহর ওপর সত্যিকার অর্থে ভরসা রাখো, তাহলে তুমি এমন এক মানসিক শান্তি পাবে যা দুনিয়ার কোনো জিনিস দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে, তাহলে আল্লাহ তোমাদেরকে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ফিরে আসে পরিপূর্ণ পেটে। দেখো, একটি ছোট্ট পাখিও পর্যন্ত জানে ভরসা মানে বসে থাকা নয়, বরং আকাশে উড়ে যাওয়া, চেষ্টা করা আর ফলাফল আল্লাহ হাতে ছেড়ে দেওয়া। তুমি আজ হয়তো চিন্তায় আছো, চেষ্টা করছো, ফল পাচ্ছ না, কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে ভুলে যান না। তুমি যে দোয়া করছো, তোমার প্রতিটি অশ্রু, তোমার প্রতিটি নিঃশ্বাস, সব কিছু আল্লাহ জানেন। তোমার কাজ শুধু তার ওপর ভরসা রাখা। তুমি আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছো, কিন্তু তিনি এখনো তা দিচ্ছেন না। তুমি দোয়া করছো, কাঁদছো, চেষ্টা করছো, কিন্তু সময় যেন থেমে গেছে। মনে হয় আল্লাহ হয়তো তোমার দোয়া শুনছেন না। না ভাই, তুমি ভুল করছো না, আর আল্লাহও তোমাকে ভুলে যাননি। কখনো কখনো আল্লাহ আমাদের দোয়া কবুল করতে দেরি করেন, কারণ তিনি তোমার চাওয়া ছোট কিছু দিতে চান না, তিনি তোমাকে বড় কিছু দেবার জন্য প্রস্তুত করছেন। তুমি যা চাও তা হয়তো তৎক্ষণাৎ তোমার ভালো নয়, কিন্তু যা আল্লাহ দিতে চান তা তোমার জন্য চিরস্থায়ী কল্যাণ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ সেটিই তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা আয়াত 216। এই আয়াত যেন আমাদের জীবনের প্রতিটি দেরির ব্যাখ্যা। তুমি এখন যা হারাচ্ছ, যে কষ্ট পাচ্ছ, তা হয়তো তোমাকে গড়ে তোলার প্রক্রিয়া। ভাবো নবী ইউসুফ আলাইহিস সালামের কথা। শৈশবে ভাইরা তাকে কুয়ায় ফেলে দিল, দাস হয়ে বিক্রি হলেন, বছরের পর বছর কারাগারে বন্দী হলেন।
মানুষের চোখে এটা ছিল দুর্ভাগ্য, কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেটাই ছিল রাজত্বের পথ। যদি কুয়ায় না পড়তেন তাহলে হয়তো মিশরের রাজপ্রাসাদে পৌঁছাতে পারতেন না। এই তো আল্লাহর দেরির রহমত। তুমি ভাবো হারিয়ে গেছো, আল্লাহ বলছেন, না, আমি তোমাকে প্রস্তুত করছি। প্রিয় ভাই বোন, আল্লাহ কখনো কোনো দোয়া নষ্ট হতে দেন না। কখনো তিনি তার সাথে সাথে দেন, নয়তো দেরিতে আরো ভালো কিছু দেন, আর না হলে পরকালের জন্য সংরক্ষণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন দোয়া করে তখন আল্লাহ তাকে তিনটির একটিতে প্রতিদান দেন। হয় তার সাথে সাথে পূর্ণ করেন, নয়তো দেরিতে আরো ভালো কিছু দেন, আর না হলে পরকালের জন্য সংরক্ষণ করেন। এটাই আমাদের বোঝা দরকার, দোয়া কখনো ব্যর্থ হয় না। যে দোয়া এখনো পূর্ণ হয়নি, তা মানে আল্লাহ এখনো তা সাজাচ্ছেন তোমার জন্য সঠিক সময়ে। নবী আইয়ুব আলাইহিস সালাম কত বছর রোগে ভুগেছেন জানো? প্রায় 18 বছর। তিনি ছিলেন ধনী, শক্তিশালী, সুন্দর, কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা দিলেন, রোগ, দারিদ্র্য, একাকিত্ব। তবুও তিনি বলেছিলেন, ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, কষ্ট আমাকে স্পর্শ করেছে, কিন্তু আপনি তো সবচেয়ে দয়ালু। সূরা আল আম্বিয়া আয়াত 83। আর দেখো, যখন তার ধৈর্য পূর্ণ হলো, আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন আগের চেয়েও সুন্দর জীবন। এই হলো আল্লাহর রহমত, যিনি দেরি করেন কিন্তু ভুলেন না। তুমি এখন হয়তো ভাবছো, কেন আমার জীবনে বারবার দেরি হচ্ছে? কিন্তু একদিন যখন আল্লাহর প্ল্যান পুরোপুরি তোমার সামনে খুলবে, তুমি কাঁদবে আনন্দে, কারণ বুঝবে যে সময়টা দেরি মনে হয়েছিল সেটাই ছিল তোমার জীবনের সেরা প্রস্তুতি। তাওয়াক্কুল মানে এই, আল্লাহর সিদ্ধান্ত তোমার প্রত্যাশার চেয়ে দেরিতে আসলেও তুমি বিশ্বাস রাখো তিনি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত ঠিকভাবে সাজাচ্ছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহ কখনো সৎকর্মীদের পুরস্কার নষ্ট করেন না। তাহলে তুমি শুধু ভরসা রাখো, সময় লাগলে লাগুক, কিন্তু ফলাফল আসবে আল্লাহর পক্ষ থেকেই, আর সেটাই হবে তোমার জন্য সর্বোত্তম। মানুষ যখন তোমাকে ছেড়ে চলে যায়, যখন তুমি মনে করো আমি একা হয়ে গেছি, ঠিক তখনই ভাই আল্লাহ তোমার জীবনে এক বিশেষ দরজা খুলে দেন। একটা দরজা যা মানুষ কখনো খুলতে পারে না, তাওয়াক্কুলের দরজা। যে মানুষ এক সময় তোমার পাশে ছিল, যে তোমাকে বলতো আমি সব সময় থাকবো, আজ হয়তো সে নেই। যে সম্পর্কের উপর তুমি সবচেয়ে বেশি ভরসা করেছিলে, আজ সেটাই তোমাকে ভেঙে দিয়েছে। কিন্তু সেই ভাঙা জায়গা থেকেই আল্লাহ তোমার হৃদয় পুনর্গঠিত করেন, কারণ তিনি জানেন তুমি মানুষের অতিরিক্ত ভরসা রেখেছিলে। এখন তিনি চান তুমি শুধু তার উপর ভরসা করো। আল্লাহ তাআলা বলেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যখন তুমি কোনো সিদ্ধান্তে দৃঢ় হও, তখন আল্লাহর উপর ভরসা করো। নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 159। এই ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা আর নেই। মানুষ ভালোবাসে সীমিতভাবে, কিন্তু আল্লাহ ভালোবাসেন তোমার ঈমানের গভীরতায়। ভাবো নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা। তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, সব মানুষ ছেড়ে গেছে, সব পথ বন্ধ, কিন্তু তিনি বলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই সর্বোত্তম কারবারি। সহিহ বুখারী হাদিস নম্বর 4684। আর আল্লাহ সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। সূরা আল আম্বিয়া আয়াত 69। এইটাই সেই মুহূর্ত যখন একজন বান্দা সব হারিয়ে ফেলে, কিন্তু তবুও বলে আমার জন্য আল্লাহই যথেষ্ট। আর তখনই আল্লাহ দুনিয়ার নিয়ম বদলে দেন। ভাই, তুমি যদি জীবনে কখনো এমন সময় পার করো যখন সবাই তোমাকে ছেড়ে গেছে, যখন কেউ পাশে নেই, মনে রেখো এই নিঃসঙ্গতা আল্লাহর শাস্তি নয়, এটা তোমার আধ্যাত্মিক প্রশিক্ষণ। আল্লাহ তোমাকে একা রাখেন যাতে তুমি একবার তার কণ্ঠ শুনতে পারো, যাতে তুমি আবার তার সঙ্গে সংযোগ অনুভব করতে পারো। ভাবো নবী ইউনুস আলাইহিস সালামের কথা। তিনি এক সময় রাগ করে নিজের কম ছেড়ে চলে গেলেন। তারপর সমুদ্রের গভীরে একটি মাছের পেটে বন্দী হলেন, অন্ধকারের পর অন্ধকারে। সেখানে তিনি আর কারো কাছে সাহায্য চাইলেন না, শুধু বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 2
15 সাহেবের কোরআন, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায় করেছি, সূরা আল আম্বিয়া আয়াত 87। আর তখনই আল্লাহ তাকে মুক্তি দিলেন, কারণ তিনি বুঝে গিয়েছিলেন আসল ভরসা শুধু আল্লাহর উপরই রাখা যায়। আমাদের জীবনে অনেক সময় মানুষ আসে আমাদের শেখাতে নয়, বরং আমাদের কিভাবে হারাতে হয় তা শেখাতে, যাতে আমরা বুঝতে পারি কেউ চিরদিন থাকবে না, শুধু আল্লাহ আছেন আর তিনিই যথেষ্ট। আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনরা যেন আল্লাহর উপরই ভরসা রাখে, সূরা আত-তাগাবুন আয়াত 13। যদি তুমি সত্যি মুমিন হতে চাও, তবে প্রথমে শিখতে হবে কিভাবে মানুষের ওপর নয় আল্লাহর ওপর আস্থা রাখতে হয়। হয়তো আজ কেউ তোমাকে অবহেলা করেছে, তোমার কষ্ট কেউ দেখছে না, তোমার দোয়া কেউ শুনছে না। তুমি শুধু চুপচাপ বলো, হাসবি আল্লাহ। এই একটি শব্দই যথেষ্ট তোমার জন্য। তুমি কি কখনো ভেবেছ কেন তোমার দোয়া দেরিতে কবুল হয়? কেন তুমি চাও কিন্তু পাচ্ছ না? কেন বারবার চেষ্টা করেও ফলটা আসে না? আসলে আল্লাহ কখনো তোমাকে বঞ্চিত করেন না, তিনি শুধু সময়টা বদলে দেন যাতে তুমিও বদলে যাও। কারণ কখনো কখনো আল্লাহ তোমাকে দেরিতে দেন যাতে তুমি জানো তোমার রিজিক কোনো মানুষ না, তোমার তাওয়াক্কুলের উৎস কেবল আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করতে, তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় আর সন্ধ্যায় ফিরে আসে পেট ভরে। তাহলে দেখো, পাখিরা তো জানে বা কোথা থেকে খাবার পাবে, তবুও তারা সকালে ঘর ছেড়ে বের হয়, কারণ তাদের বিশ্বাস আছে রিজিকদাতা আল্লাহ আছেন। তোমার জন্যেও আল্লাহ একইভাবে ব্যবস্থা রেখেছেন। তুমি শুধু বিশ্বাস রাখো, তুমি শুধু চেষ্টা করো, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও। ভরসা মানে চুপচাপ বসে থাকা নয়, ভরসা মানে হলো তুমি জানো তোমার চেষ্টার ফল আল্লাহর হাতে। তিনি যদি চান তোমার ছোট কাজও বড় হয়ে যাবে, আর যদি না চান তোমার বড় কাজও তুচ্ছ হয়ে যাবে। তাই চিন্তা নয়, ভরসা করো, দুশ্চিন্তা নয়, তাওয়াক্কুল করো, কারণ তুমি যার উপর ভরসা রাখছো তিনি সেই আল্লাহ যিনি আসমান ও জমিনকে এক কোণ বলায় সৃষ্টি করেছেন। তুমি যে কষ্টে আছো সেটা হয়তো তোমার ঈমানকে শুদ্ধ করছে, তুমি যে দেরি পাচ্ছ সেটা হয়তো তোমার আত্মাকে পরীক্ষা করছে। আর যখন তুমি পুরোপুরি আল্লাহর উপর ছেড়ে দেবে, তখন তুমি দেখবে তোমার কষ্ট একদিন রহমতে পরিণত হয়েছে। কারণ আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যে যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখি। তারপর দেখো, যেভাবে তোমার দুশ্চিন্তা হারিয়ে যায়, যেভাবে তোমার দরজা খুলে যায়, আর যেভাবে তুমি বুঝতে পারো আল্লাহই সব ঠিক করে দেন। তুমি কি কখনো এমন একটা সময়ের মধ্য দিয়ে গেছো যখন মনে হয়েছে সবকিছুই ভেঙে পড়ছে? যে মানুষটাকে বিশ্বাস করেছিলে সে দূরে সরে গেছে, যেই স্বপ্নগুলো আঁকড়েছিলে সেগুলো মাটিতে মিশে গেছে, যে সুযোগটার জন্য দোয়া করেছিলে সেটা হারিয়ে গেছে। তখন মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কেন তিনি আমার জীবনটা এমন করে দিচ্ছেন? না ভাই, আল্লাহ কখনো ভুলে যান না। তিনি শুধু তোমাকে ঠিক করছেন, তোমাকে এমনভাবে গড়ছেন যাতে তুমি সেই আশীর্বাদ গ্রহণের উপযুক্ত হও যা এখনো তোমার কাছে পৌঁছায়নি। কখনো আল্লাহ তোমার হাত থেকে কিছু কেড়ে নেন কারণ সেটা তোমার ক্ষতি ডেকে আনতো। তুমি হয়তো দেখছো তোমার বন্ধুত্ব ভেঙে গেল, চাকরি গেল, সম্পর্ক নষ্ট হলো, কিন্তু আসলে তুমি কিছুই হারাওনি, বরং তুমি মুক্ত হয়েছ এমন কিছু থেকে যা তোমাকে ধ্বংস করে দিত। আল্লাহ বলেন, সম্ভবত তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আবার কোনো কিছুকে ভালোবাসছো, অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর। তাই তুমি ভাবছো তোমার জীবনের সবচেয়ে বড় হার, কিন্তু আসলে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় রক্ষা ছিল। তুমি জানো নবী ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল। মানুষের চোখে সেটা ছিল এক ভয়ানক হারানো মুহূর্ত, কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেই কূপই ছিল রাজপ্রাসাদের পথে প্রথম ধাপ। যেখানে অন্যরা তাকে শেষ করে দিতে চেয়েছিল, সেখান থেকেই আল্লাহ শুরু করলেন তার মর্যাদার গল্প।
তাই যদি আজ তোমার জীবন কূপের অন্ধকারে থাকে তবে ভয় পেও না, কারণ তুমি এখন রাজপ্রাসাদের পথে আছো। শুধু তোমার চোখে এখনো দেখা যায়নি সেই আলোটা। তুমি যখন আল্লাহর উপর ভরসা রাখো তখন আল্লাহ তোমার ক্ষতিটাকেও আশীর্বাদে পরিণত করেন। তোমার হারানো জিনিসের জায়গায় তিনি এমন কিছু দেন যা তোমার কল্পনারও বাইরে। তুমি যদি হারাও তবুও কেঁদো না, বলো, হে আল্লাহ, তুমি যা নিয়েছো তাতে নিশ্চয়ই কোনো হিকমত আছে, আর তুমি যা রাখবে সেটাই আমার জন্য সবচেয়ে ভালো। আল্লাহর পরিকল্পনা কখনোই তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়। তিনি শুধু তোমার হৃদয়কে ঠিক করেন, তোমাকে এমন কিছু থেকে মুক্ত করেন যাতে তুমি তার দিকে ফিরে আসো। তাই যখন কিছু হারিয়ে ফেলো, বুঝে নাও আল্লাহ এখন তোমাকে গড়ে তুলছেন, তোমার জীবনকে নতুনভাবে সাজাচ্ছেন। তুমি শুধু বলো, আমি আল্লাহর উপর ভরসা রাখি। তাহলেই দেখবে যেভাবে অন্ধকার ভেদ করে আলো আসে, সেভাবেই তোমার জীবনেও আসবে সেই আলো। তুমি কি কখনো ভেবেছো কেন আল্লাহ তোমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন না? তুমি কেঁদেছো, তাওয়াক্কুল করেছো, চেষ্টা করেছো, তারপরেও যেন নীরবতা, একটা অদৃশ্য দেরি। কিন্তু ভাই, জেনে রাখো, আল্লাহর দেরি মানে অস্বীকার নয়। তিনি দেরি করেন কারণ তিনি প্রস্তুত করছেন। তিনি তোমার চাওয়া নয়, তোমাকে তার পরিকল্পনার উপযুক্ত করে গড়ে তুলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার দোয়ার জবাব দেন যদি বান্দা গুনাহ না করে এবং অধৈর্য না হয়। অর্থাৎ যখন তুমি ধৈর্য হারাও না, যখন তুমি আল্লাহর উপর ভরসা রেখে অপেক্ষা করো, তখন দেরিটা আসলে তোমার ঈমানের মাপ নেয়ার সময়। আর আল্লাহ বলেন, আমি দেরি করি না, বরং নির্ধারিত সময় দেই। সূরা আশ-শূরা আয়াত ২৭। তুমি আজ যে কষ্টে আছো সেটা হয়তো তোমার দোয়ার উত্তর তৈরি করছে। যে জায়গায় তুমি এখন আটকে গেছো সেটা হয়তো তোমার পরবর্তী সুখের প্রস্তুতি। তুমি জানো না কিভাবে আল্লাহ এক মুহূর্তে সব উল্টে দিতে পারেন। একটা হোক বলায় তোমার দেরি বদলে যেতে পারে দ্রুত উত্তরে। একটা রাতের কান্না তোমার জন্য হয়ে উঠতে পারে চিরকালের আশীর্বাদ। দেখো, নবী আইয়ুব আলাইসাল্লামের দিকে তাকাও। বছরের পর বছর অসুস্থ ছিলেন, সব হারিয়েছিলেন, এমনকি প্রিয় সন্তানরাও। কিন্তু তিনি কখনো বলেননি, হে আল্লাহ কেন? বরং বলেছিলেন, হে আমার প্রভু, আমি কষ্টে আছি আর তুমি সর্বাধিক দয়ালু। এটা সূরা আম্বিয়ার ৮৩ নম্বর আয়াত। তখনই আল্লাহ তার দোয়ার জবাব দিলেন, তাকে ফিরিয়ে দিলেন সুস্থতা, সম্পদ, সন্তান আর এমন মর্যাদা যা আজও মানুষ স্মরণ করে। তোমার ক্ষেত্রেও তাই হবে যদি তুমি তাওয়াক্কুল রাখো, ধৈর্য ধরো আর বলো, হে আল্লাহ, আমি তোমার উপরে নির্ভর করছি। কখনো আল্লাহ দেরি করেন কারণ তিনি তোমাকে কিছু বড় শেখাতে চান। কখনো তিনি দেরি করেন কারণ তুমি এখনো প্রস্তুত নও। আর কখনো তিনি দেরি করেন কারণ তিনি তোমার জন্য সবচেয়ে ভালো সময়টা অপেক্ষায় রেখেছেন। তুমি যদি ধৈর্য ধরো তবে দেখবে যেই দিন তোমার দোয়া কবুল হবে সেই দিন তুমি কাঁদবে, কিন্তু কষ্টে নয়, কৃতজ্ঞতায়। তোমার প্রতিটি অপেক্ষা বৃথা যায় না, তোমার প্রতিটি অশ্রু নষ্ট হয় না, তোমার প্রতিটি নিঃশব্দ তাওয়াক্কুল আল্লাহর কাছে পৌঁছে যায়। তিনি তোমার গল্প লিখছেন ধীরে কিন্তু সুন্দরভাবে। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি তোমার সময়েই সন্তুষ্ট। জীবনের এক সময় আসে যখন তুমি একা পড়ে যাও। যে মানুষগুলো একদিন তোমার সবচেয়ে কাছের ছিল তারা ধীরে ধীরে দূরে সরে যায়। তুমি চেষ্টা করো, আঁকড়ে ধরো, কিন্তু সম্পর্কগুলো হাত ফুসকে যায় বালুর মতো। সেই একাকিত্বে তুমি হয়তো কাঁদো, মনে হয় সব শেষ। কিন্তু না ভাই, সব শেষ না, বরং এটাই তোমার আল্লাহর সঙ্গে শুরু। যখন মানুষ তোমাকে ছেড়ে যায় তখন আল্লাহ তোমার হৃদয়ে জায়গা নেন। তিনি তোমাকে এমন শান্তি দেন যা কোনো সম্পর্কেও খুঁজে পেতে না। আল্লাহ বলেন, যখন তোমরা একাকী হয়ে পড়ো তখন নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গী। এটা সূরা আল বাকারার ১৫৩ নম্বর আয়াতের মর্মবাণী। তুমি যখন কাঁদো তুমি একা কাঁদো না, তোমার অশ্রু দেখেন সেই আল্লাহ যিনি জানেন কোনো শব্দ ছাড়াও তোমার কষ্টের মানে কি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একা হয়েছিলেন,
তার প্রিয় চাচা আবু তালিব, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবাই এক একে চলে গেছেন। কিন্তু তখনই আল্লাহ তাকে বলেছিলেন, তুমি একা নও হে প্রিয় নবী, আমি তোমার সঙ্গে আছি। এটা সূরা আদ-দুহা। এই সূরাটাই আল্লাহর ভালোবাসার ঘোষণা। আমি তোমাকে ছেড়ে যাইনি, তোমার ওপর রাগও করিনি। সূরা আদ-দুহার ৩ নম্বর আয়াত। যখন মানুষ চলে যায় তখন আল্লাহ তোমাকে তার সান্নিধ্যে টানেন। তুমি তখন বুঝতে শুরু করো, মানুষ নয়, আসল শান্তি শুধু আল্লাহর কাছে, তার স্মৃতিতে, তার জিকিরে, তার ভালোবাসায়। হয়তো তুমি এখন হারিয়ে গেছো, একাকী, নিঃশব্দ, নিরাশ, কিন্তু আল্লাহ তোমার একাকিত্বকেও বরকতে পরিণত করবেন, কারণ এই একাকিত্বই তোমাকে তার কাছে ফিরিয়ে আনছে। তুমি জানো, যখন মানুষ চলে যায় তখন তোমার কান্না আর প্রার্থনা হয়ে ওঠে তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তুমি হয়তো বলো, আমি তো একা, কিন্তু আল্লাহ বলেন, আমি তোমার হৃদয়ের সাথে আছি। এটা সূরা কফ 16 নম্বর আয়াত। যে আল্লাহ আসমান জমিনের সবকিছু নিয়ন্ত্রণ করেন, তিনি তোমার হৃদয়ের নীরব কষ্টও জানেন। তুমি যদি তার ওপর ভরসা রাখো, তবে তুমি কখনো একা নও। তুমি যাদের হারিয়েছ, আল্লাহ তাদের চেয়ে উত্তম কাউকে প্রস্তুত করছেন তোমার জন্য। তুমি যাদের ভালোবেসেছ, আল্লাহ এখন তোমাকে শেখাচ্ছেন সবচেয়ে বড় ভালোবাসা হলো তার ভালোবাসা। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি তোমার জন্যই যথেষ্ট, আর দেখবে তোমার একাকিত্ব ভরে যাবে শান্তিতে, তাওয়াক্কুলে আর আল্লাহর সান্নিধ্যে। কখনো মনে হয় সব শেষ হয়ে গেছে, জীবনের দরজা যেন বন্ধ হয়ে গেছে একে একে। দোয়া করি কিন্তু উত্তর আসে না, চেষ্টা করি কিন্তু সফলতা মেলে না। হৃদয়ের ঘার এতটাই বেড়ে যায় যে মনে হয় এবার আর পারবো না। কিন্তু তুমি জানো না ভাই, এই সব শেষ মুহূর্তটাই আসলে আল্লাহর নতুন সূচনার শুরু। আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি। এটা সূরা আশ-শুরা 5 থেকে 6 নম্বর আয়াত। তিনি বলেননি কষ্টের পরে স্বস্তি, বলেছেন কষ্টের সাথেই। অর্থাৎ তুমি যখন কাঁদছ, তোমার কষ্টের মাঝেই এক আলো জন্ম নিচ্ছে। তুমি শুধু এখনো দেখতে পাচ্ছ না। তুমি ভাবছো তুমি হারিয়ে গেছো, কিন্তু আল্লাহর পরিকল্পনায় তুমি ঠিক পথেই আছো। তুমি যে পড়ে গেছো, সেটা তোমাকে উঠে দাঁড়ানোর প্রস্তুতি। যেভাবে নবী ইউনুস আলাইহিসসালাম অন্ধকার মাছের পেটে বন্দী হয়েছিলেন, যেখান থেকে কোনো পথই দেখা যাচ্ছিল না, তিনি শুধু বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা সূরা আল-আম্বিয়ার 87 নম্বর আয়াত। আর দেখো, আল্লাহ তাকে সেই অন্ধকার থেকে এমন জায়গায় পৌঁছে দিলেন যেখান থেকে শুরু হলো নতুন জীবন, নতুন আলো, নতুন মিশন। তুমি যদি আজ মনে করো তোমার জীবন শেষ, তাহলে থেমে যেও না, কারণ অনেক সময় শেষটাই আসলে শুরু। যে পথে তুমি এখন কষ্ট পাচ্ছ, সেটা হয়তো তোমাকে নিয়ে যাচ্ছে এমন জায়গায় যেখানে তোমার দোয়ার পূর্ণতা লুকিয়ে আছে। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি এখনো তোমার ওপর ভরসা রাখি, যদিও আমি কিছু বুঝতে পারছি না। আল্লাহ যখন তোমার কিছু ভেঙে দেন, তখন তিনি তোমাকে পুনর্গঠনের সুযোগ দেন। তুমি এখন হয়তো ধ্বংসের ধারে দাঁড়িয়ে আছো, কিন্তু সেখান থেকেই আল্লাহ এক নতুন জীবনের শুরু করবেন। তুমি জানো, যেভাবে বীজ মাটির নিচে পচে যায়, তারপর একদিন অঙ্কুর ফুটে উঠে আলো দেখে, তোমার জীবনও তেমনি। তোমার আজকের অন্ধকারই তোমার আগামী দিনের আলো জন্ম দিচ্ছে। তুমি হারাওনি কিছু, তুমি শুধু প্রস্তুত হচ্ছ কিছু বড় পাওয়ার জন্য। আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না, যদি না তার জায়গায় আরো ভালো কিছু দিতে চান। তুমি শুধু অপেক্ষা করো, বিশ্বাস রাখো আর তাওয়াক্কুল করো। তুমি দেখবে যে জায়গায় ভেঙে পড়েছিলে, সেখান থেকেই তুমি উঠবে সবচেয়ে উঁচু জায়গায়। হয়তো আজ তুমি কান্নায় ভেঙে পড়েছ, কিন্তু একদিন তুমি হাসবে, বলবে, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমার পুরনো পরিকল্পনা ভেঙে দিয়েছিলেন, কারণ তার পরিকল্পনাই ছিল সেরা। তোমার শেষ কখনো শেষ নয়। যতক্ষণ তোমার আল্লাহ আছেন, ততক্ষণ
প্রতিটি পতন এক নতুন সূচনা। যখন তুমি একা হয়ে যাও, যখন চারপাশের সবাই দূরে সরে যায়, তখন তোমার ভরসা যেন নড়বড়ে না হয়, বরং তখনই বলো, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সূরা আত-তাওবা 129। এই আয়াতটি শুধু একটি দোয়া নয়, এটি এমন এক শক্তি যা তোমার ভাঙা মনকে জোড়া লাগায়, তোমার ভয়ের মধ্যে এক প্রশান্তি ঢেলে দেয়। যখন তুমি বলো, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তখন আসলে তুমি আল্লাহর দরজায় নিজের সব চিন্তা জমা দিয়ে দাও। আর আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্যই যথেষ্ট। সূরা আত-তালাক 3। এই যথেষ্ট শব্দটা সহজ মনে হয়, কিন্তু এর ভেতরে আছে এক বিশাল সান্ত্বনা। কারণ যখন আল্লাহ বলেন আমি যথেষ্ট, তখন তুমি কোনো কিছু হারালে সেটা হারানো নয়, বরং নতুন কিছুর শুরু। তুমি হয়তো ভাবছ, কেন এখনো কিছু বদলাচ্ছে না, কেন দোয়া করেও উত্তর আসছে না, কেন তাওয়াক্কুল করেও পরিস্থিতি সহজ হচ্ছে না। ভেবে দেখো, একজন কৃষক যখন বীজ বপন করে, সে পরদিন ফসল পায় না। সে জানে মাটি কাজ করছে, বৃষ্টি আসবে, সূর্য আলো দেবে, আর একসময় ফসল উঠবে। তেমনি যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তখন তোমার জীবনের মাটি কাজ করতে শুরু করে। আল্লাহ পরিকল্পনা ধীরে ধীরে জার্মিনেট করে, কখনো দেরিতে, কিন্তু নিখুঁত সময়ে ফুটে ওঠে ফলাফল। তুমি শুধু ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো, কারণ আল্লাহ দেরি করেন, কিন্তু তিনি ভুল করেন না। তিনি অপেক্ষায় রাখেন, কিন্তু অপমান করেন না। তিনি পরীক্ষায় ফেলেন, কিন্তু ফেলে দেন না। কখনো কখনো আল্লাহ তোমার জীবন থেকে কিছু মানুষ সরিয়ে দেন, কিছু স্বপ্ন ভেঙে দেন, কিছু দরজা বন্ধ করে দেন, শুধু তোমাকে নতুন পথে নেওয়ার জন্য। কারণ তুমি যা হারাও, তার জায়গায় তিনি এমন কিছু দেন যা তুমি কল্পনাও করনি। যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে তুমি কখন একা নও। তোমার ভয়, তোমার দুশ্চিন্তা, তোমার হতাশা সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। তুমি হয়তো আজ বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সেদিন ওটা না করতেন, আমি আজ এই জায়গায় থাকতাম না। তুমি কি কখন এমন অনুভব করেছো, যখন তুমি নিজের কষ্ট, ভয়, হতাশা বা দোয়া কাউকে বলো না, শুধু আল্লাহর কাছে নীরবভাবে বলো? মনে করো তোমার অন্তর কেঁপে উঠছে, কিন্তু কেউ শুনছে না। তুমি জানো না ভাই, তুমি যখন নীরব দোয়া করো, আল্লাহ তা শুনে নেন। কোনো শব্দের প্রয়োজন নেই, কোনো বাক্যের প্রয়োজন নেই, তোমার অন্তরের নিঃশব্দ আর্তনাদই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। কেউ তার বান্দার নীরব দোয়া শুনতে পারে না, কিন্তু আল্লাহ তা শুনেন। সহিহ বুখারী হাদিস 6690। তুমি হয়তো চুপচাপ বসে আছো, কেউ জানে না তুমি কত কষ্টে আছো, কেউ জানে না তুমি কত দোয়া করছো, কিন্তু আল্লাহ জানেন। তিনি দেখেন, শোনেন এবং সময় মতো উত্তর দেন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা যদি ধৈর্য ধরো এবং ভয় করো, তবে তোমাদের অন্তর নিশ্চয়ই শান্তি পাবে। সূরা আল রাদ আয়াত 28। যখন তুমি নীরব দোয়া করো, ধৈর্য ধরো এবং তাওয়াক্কুল করো, আল্লাহ সেই দোয়ার মধ্যে এমন শক্তি রাখেন যা তোমার জীবনের প্রতিটি সমস্যা সমাধান করতে পারে। নবী জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বৃদ্ধ। তিনি দীর্ঘ সময় সন্তান লাভ করতে পারেননি, কিন্তু তিনি চুপচাপ আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রভু, আমাকে তোমার কাছে শক্তিশালী উত্তর দাও। সূরা আল আম্বিয়া 88। আল্লাহ তার দোয়া শুনলেন এবং তাকে দান করলেন সেই সন্তান, যিনি পরবর্তীতে নবী ইয়াহিয়া আলাইহিস সালাম। তুমি বুঝতে পারছো না আজকে নিঃশব্দ কষ্ট এবং দোয়া কত দ্রুত পরিবর্তনে পরিণত হতে পারে। তুমি যদি শিখো নীরব দোয়ার শক্তি, বিশ্বাস করো, ভরসা রাখো আল্লাহর উপর, তাহলে দেখবে যেখানে তুমি আজ কাঁদছো, সেখানে একদিন তুমি হাসবে। কারণ আল্লাহর কাছে কোনো কষ্ট ছোট নয়,
কোনো দোয়া হারায় না। তুমি যখন চুপচাপ তাকে ডাকো, তাহলে আল্লাহ তার উত্তর এমনভাবে দেন যেখানে তুমি আশা করনি। তুমি বলো, হে আল্লাহ, আমি চুপচাপও তোমার কাছে আসি, আমি জানি তুমি আমার দোয়া শুনছ। আর দেখবে, নীরব দোয়া কখনো বৃথা যায় না। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু ঠিক করেন, আর তুমি শুধু ভরসা রাখো। তুমি কি কখনো এমন এক মুহূর্তে ছিলে যখন মনে হয়েছে সব পথ বন্ধ? চেষ্টা করেও কোনো সাফল্য নেই, দোয়া করেও কোনো উত্তর আসছে না, জীবন যেন এক সংকীর্ণ অন্ধকারে আটকে গেছে? কিন্তু ভাই, এটি কেবলই তোমার দৃষ্টিকোণ। আল্লাহর কাছে সব দরজা খোলা। যেখানে তুমি দেখো না, তার হাতে সেই পথ আছে যা তোমার জন্য সবচেয়ে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন বান্দা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সহিহ বুখারী হাদিস নম্বর 6690। ভরসা মানে চুপচাপ বসে থাকা নয়। ভরসা মানে হলো তুমি চেষ্টার পর ফল আল্লাহর হাতে ছেড়ে দাও। যেখানে তুমি হারিয়ে যাচ্ছ মনে, সেখানে আল্লাহ নতুন সুযোগ তৈরি করছেন। কোরআনে আল্লাহ বলেন, তুমি যা হারালে আমি তার চেয়ে ভালো কিছু দেব। সূরা আন-নিসা আয়াত ৩৯। যে মানুষ আজ তোমার জীবন থেকে চলে গেছে, যে সুযোগ তুমি হারিয়েছ, যে দরজা বন্ধ মনে হয়েছে, এগুলোই আল্লাহর রহমতের অংশ। তিনি সবকিছুর সেরা সময় এবং সেরা পরিকল্পনা জানেন। যদি তুমি ভরসা রাখো, ধৈর্য ধরো এবং চেষ্টার সঙ্গে আল্লাহর ওপর তাওয়াক্কুল করো, তাহলে দেখবে যে পথ আজ বন্ধ মনে হয়েছে, সেখানে আল্লাহ নতুন দিক খুলে দেবেন। যে জীবন তুমি হারানো ভেবে কাঁদছ, সে জীবনে আল্লাহ আশীর্বাদে ভরে দেবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এর উদাহরণ। অনেক সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী, নিরাশ এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, কিন্তু আল্লাহ ছিলেন তার সঙ্গে। প্রতিটি বিপদ শেষে নতুন আশীর্বাদ এনে দিয়েছেন। যদি তুমি মনে করো সব দরজা বন্ধ, সব আশা শেষ, তাহলেও মনে রাখো, আল্লাহর দরজা সর্বদা খোলা। তিনি দেখেন, শোনেন এবং ঠিক সময়ে সবকিছু ঠিক করেন। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি তোমার ওপর ভরসা রাখি। আর দেখবে, তোমার হারানো কষ্ট এবং চেষ্টা সবই আল্লাহর পরিকল্পনায় সুন্দরভাবে রূপান্তরিত হয়। তুমি হয়তো আজ অবসন্ন, হতাশ অথবা ভেঙে পড়েছ। তুমি হয়তো ভাবছো, আমি চেষ্টা করেছি, তাও কি হবে না? ভাই, মনে রেখো, তুমি যা হারাও তা কখনো শেষ নয়। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ কার জন্য যথেষ্ট। অর্থাৎ, যখন তুমি নিজের সব বোঝা, কষ্ট, আশা এবং চেষ্টার ফল আল্লাহর হাতে ছেড়ে দাও, তখন আল্লাহই তা ঠিক করেন। তুমি হয়তো দেখো না, কিন্তু তিনি কাজ করছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এই শিক্ষার উদাহরণ। অনেক কষ্ট, অনেক পরীক্ষা, একাকিত্ব, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি, কারণ তিনি জানতেন আল্লাহর উপর ভরসা থাকলেই সব ঠিক হয়। তুমি আজ যদি হারিয়ে গিয়েছ, তোমার জীবন যদি অন্ধকারে মনে হয়, তাহলেও ভরসা রাখো, আল্লাহ তোমাকে তার পরিকল্পনার সেরা আলোতে পৌঁছে দেবেন। ভরসা মানে শুধুই বসে থাকা নয়। চেষ্টা করো, পরিশ্রম করো, চেষ্টা করো, কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও। তাওয়াক্কুল মানে বিশ্বাস, মানে ধৈর্য, মানে শান্তি। কখনো মনে করো না, যে মানুষ তোমাকে ছেড়ে গেছে, আল্লাহ তার জায়গায় আরো ভালো কিছু প্রস্তুত করেছেন। যে দরজা বন্ধ মনে হয়েছে, আল্লাহ সেখানে নতুন পথ খুলেছেন। যে দোয়া এখনো কবুল হয়নি, আল্লাহ তার মধ্যে লুকিয়ে রেখেছেন সবচেয়ে বড় আশীর্বাদ। ভাই এবং বোনেরা, জীবন সহজ হয়ে যায় যখন তুমি আল্লাহর ওপর ভরসা রাখো। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি তোমার ওপর সম্পূর্ণ ভরসা রাখি। আর দেখবে, তোমার হারানো কষ্ট এবং চেষ্টা সবই আল্লাহর পরিকল্পনায় সুন্দরভাবে রূপান্তরিত হয়। আল্লাহ তোমাদের জীবনকে শান্তি, আশা এবং বরকত দিয়ে ভরে দিন। আমাদের সাথে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক দাও, শেয়ার করো এবং মন্তব্যে তোমার অনুভূতি জানাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম তোমাদের প্রিয় ইসলামিক চ্যানেল সিরাত আর তাকওয়াতে। আজ আমরা শুরু করছি এক গভীর যাত্রা, একটি এমন বিষয় নিয়ে যা পুরো জীবন বদলে দিতে পারে। বিষয়, ভরসা রাখো শুধু আল্লাহর ওপর, তিনি তোমার জীবনের সব কিছু ঠিক করে দেবেন। কখনো কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব দরজা বন্ধ হয়ে গেছে,
তুমি চেষ্টা করছো কিন্তু কিছুই ঠিক হচ্ছে না, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, পরিস্থিতি তোমার বিপরীতে চলে যাচ্ছে, আর তোমার মনে হচ্ছে এখন আর কিছুর আশা নেই। এই সময়েই আল্লাহ তোমাকে একটাই আহ্বান দেন, তুমি শুধু আমার ওপর ভরসা রাখো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, অর্থাৎ যে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্যই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। এই আয়াতের মধ্যে এমন এক শান্তি আছে যা দুনিয়ার কোনো সম্পর্ক দিতে পারে না। ভরসা এটা শুধু মুখের কথা নয়, এটা একটা বিশ্বাসের অবস্থান। এটা এমন এক অবস্থা যেখানে তুমি তোমার সব দুশ্চিন্তা, সব ভয়, সব চিন্তা আল্লাহর হাতে তুলে দাও আর বলো, হে আল্লাহ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, এখন সব তোমার উপর ছেড়ে দিলাম। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছিলেন, তুমি তোমার উটটিকে আগে বেঁধে নাও, তারপর আল্লাহর উপর ভরসা রাখো। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 2517। এই হাদিস আমাদের শেখায় ভরসা মানে অলস থাকা নয়, তাওয়াক্কুল মানে হচ্ছে চেষ্টা প্লাস আল্লাহর উপর পূর্ণ আস্থা। তুমি দেখো, নবী মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলেন আর ফেরাউন তার পেছনে, চারপাশে মৃত্যু, ভয়, অস্থিরতা, তখন তার জাতি বলল, এখন তো আমরা ধ্বংস। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্নামা ইয়া রব্বি সায়াহদিন, কখনোই না, আমার সঙ্গে আমার রব আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা আয়াত ৬২। এই হলো প্রকৃত তাওয়াক্কুল। যখন তুমি চোখে কোনো পথ দেখো না, তবুও অন্তরে শান্তি রাখো যে আমার রব আমার সঙ্গে আছেন। আজ আমরা মানুষ হিসেবে যা করি তা হলো, প্রথমে ভরসা রাখি মানুষের ওপর, তারপর পরিস্থিতির ওপর, সব শেষে যখন সব ব্যর্থ হয় তখন বলি আল্লাহর ওপর ছেড়ে দিলাম। কিন্তু একজন প্রকৃত মুমিন ঠিক উল্টোটা করে। সে প্রথমেই বলে, আমি আল্লাহর ওপর ভরসা রাখি, তারপর কাজ শুরু করে, তারপর ফলাফলের অপেক্ষায় শান্ত থাকে। তুমি যদি আল্লাহর ওপর সত্যিকার অর্থে ভরসা রাখো, তাহলে তুমি এমন এক মানসিক শান্তি পাবে যা দুনিয়ার কোনো জিনিস দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে, তাহলে আল্লাহ তোমাদেরকে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ফিরে আসে পরিপূর্ণ পেটে। দেখো, একটি ছোট্ট পাখিও পর্যন্ত জানে ভরসা মানে বসে থাকা নয়, বরং আকাশে উড়ে যাওয়া, চেষ্টা করা আর ফলাফল আল্লাহ হাতে ছেড়ে দেওয়া। তুমি আজ হয়তো চিন্তায় আছো, চেষ্টা করছো, ফল পাচ্ছ না, কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো তোমাকে ভুলে যান না। তুমি যে দোয়া করছো, তোমার প্রতিটি অশ্রু, তোমার প্রতিটি নিঃশ্বাস, সব কিছু আল্লাহ জানেন। তোমার কাজ শুধু তার ওপর ভরসা রাখা। তুমি আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছো, কিন্তু তিনি এখনো তা দিচ্ছেন না। তুমি দোয়া করছো, কাঁদছো, চেষ্টা করছো, কিন্তু সময় যেন থেমে গেছে। মনে হয় আল্লাহ হয়তো তোমার দোয়া শুনছেন না। না ভাই, তুমি ভুল করছো না, আর আল্লাহও তোমাকে ভুলে যাননি। কখনো কখনো আল্লাহ আমাদের দোয়া কবুল করতে দেরি করেন, কারণ তিনি তোমার চাওয়া ছোট কিছু দিতে চান না, তিনি তোমাকে বড় কিছু দেবার জন্য প্রস্তুত করছেন। তুমি যা চাও তা হয়তো তৎক্ষণাৎ তোমার ভালো নয়, কিন্তু যা আল্লাহ দিতে চান তা তোমার জন্য চিরস্থায়ী কল্যাণ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ সেটিই তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা আয়াত ২১৬। এই আয়াত যেন আমাদের জীবনের প্রতিটি দেরির ব্যাখ্যা। তুমি এখন যা হারাচ্ছ, যে কষ্ট পাচ্ছ, তা হয়তো তোমাকে গড়ে তোলার প্রক্রিয়া। ভাবো নবী ইউসুফ আলাইহিস সালামের কথা। শৈশবে ভাইরা তাকে কুয়ায় ফেলে দিল, দাস হয়ে বিক্রি হলেন, বছরের পর বছর কারাগারে বন্দী হলেন। মানুষের চোখে এটা ছিল দুর্ভাগ্য, কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেটাই ছিল রাজত্বের পথ। যদি কুয়ায় না পড়তেন, তাহলে হয়তো মিশরের রাজপ্রাসাদে পৌঁছাতে পারতেন না। এই তো আল্লাহর দেরির রহমত। তুমি ভাবো হারিয়ে গেছো, আল্লাহ বলছেন, না, আমি তোমাকে প্রস্তুত করছি। প্রিয় ভাই বোন, আল্লাহ কখনো কোনো দোয়া নষ্ট হতে দেন না। কখনো তিনি তার সাথে সাথে দেন, নয়তো দেরিতে আরো ভালো কিছু দেন, আর না হলে পরকালের জন্য সংরক্ষণ করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন দোয়া করে তখন আল্লাহ তাকে তিনটির একটিতে প্রতিদান দেন, হয় তা সাথে সাথে পূর্ণ করেন, নয়তো দেরিতে আরো ভালো কিছু দেন, আর না হলে পরকালের জন্য সংরক্ষণ করেন। এটাই আমাদের বোঝা দরকার, দোয়া কখনো ব্যর্থ হয় না। যে দোয়া এখনো পূর্ণ হয়নি তা মানে আল্লাহ এখনো তা সাজাচ্ছেন তোমার জন্য সঠিক সময়ে। নবী আইয়ুব আলাইহিসসালাম কত বছর রোগে ভুগেছেন জানো? প্রায় 18 বছর। তিনি ছিলেন ধনী, শক্তিশালী, সুন্দর, কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা দিলেন, রোগ, দারিদ্র, একাকিত্ব। তবুও তিনি বলেছিলেন, ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, কষ্ট আমাকে স্পর্শ করেছে, কিন্তু আপনি তো সবচেয়ে দয়ালু। সূরা আল আম্বিয়া আয়াত 83। আর দেখো, যখন তার ধৈর্য পূর্ণ হলো, আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন আগের চেয়েও সুন্দর জীবন। এই হলো আল্লাহর রহমত, যিনি দেরি করেন কিন্তু ভুলেন না। তুমি এখন হয়তো ভাবছো, কেন আমার জীবনে বারবার দেরি হচ্ছে? কিন্তু একদিন যখন আল্লাহর প্ল্যান পুরোপুরি তোমার সামনে খুলবে, তুমি কাঁদবে আনন্দে, কারণ বুঝবে যে সময়টা দেরি মনে হয়েছিল সেটাই ছিল তোমার জীবনের সেরা প্রস্তুতি। তাওয়াক্কুল মানে এই, আল্লাহর সিদ্ধান্ত তোমার প্রত্যাশার চেয়ে দেরিতে আসলেও তুমি বিশ্বাস রাখো তিনি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত ঠিকভাবে সাজাচ্ছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহ কখনো সৎকর্মীদের পুরস্কার নষ্ট করেন না। তাহলে তুমি শুধু ভরসা রাখো, সময় লাগলে লাগুক, কিন্তু ফলাফল আসবে আল্লাহর পক্ষ থেকেই, আর সেটাই হবে তোমার জন্য সর্বোত্তম। মানুষ যখন তোমাকে ছেড়ে চলে যায়, যখন তুমি মনে করো আমি একা হয়ে গেছি, ঠিক তখনই ভাই আল্লাহ তোমার জীবনে এক বিশেষ দরজা খুলে দেন, একটা দরজা যা মানুষ কখনো খুলতে পারে না, তাওয়াক্কুলের দরজা। যে মানুষ এক সময় তোমার পাশে ছিল, যে তোমাকে বলতো আমি সব সময় থাকবো, আজ হয়তো সে নেই। যে সম্পর্কের উপর তুমি সবচেয়ে বেশি ভরসা করেছিলে, আজ সেটাই তোমাকে ভেঙে দিয়েছে। কিন্তু সেই ভাঙা জায়গা থেকেই আল্লাহ তোমার হৃদয় পুনর্গঠিত করেন, কারণ তিনি জানেন তুমি মানুষের অতিরিক্ত ভরসা রেখেছিলে। এখন তিনি চান তুমি শুধু তার উপর ভরসা করো। আল্লাহ তাআলা বলেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যখন তুমি কোনো সিদ্ধান্তে দৃঢ় হও, তখন আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 159। এই ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা আর নেই। মানুষ ভালোবাসে সীমিতভাবে, কিন্তু আল্লাহ ভালোবাসেন তোমার ঈমানের গভীরতায়। ভাবো নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা। তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, সব মানুষ ছেড়ে গেছে, সব পথ বন্ধ, কিন্তু তিনি বলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই সর্বোত্তম কারবারি। সহিহ বুখারী হাদিস নম্বর 4684। আর আল্লাহ সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। সূরা আল আম্বিয়া আয়াত 69। এইটাই সেই মুহূর্ত যখন একজন বান্দা সব হারিয়ে ফেলে, কিন্তু তবুও বলে আমার জন্য আল্লাহই যথেষ্ট। আর তখনই আল্লাহ দুনিয়ার নিয়ম বদলে দেন। ভাই, তুমি যদি জীবনে কখনো এমন সময় পার করো যখন সবাই তোমাকে ছেড়ে গেছে, যখন কেউ পাশে নেই, মনে রেখো এই নিঃসঙ্গতা আল্লাহর শাস্তি নয়, এটা তোমার আধ্যাত্মিক প্রশিক্ষণ। আল্লাহ তোমাকে একা রাখেন যাতে তুমি একবার তার কণ্ঠ শুনতে পারো, যাতে তুমি আবার তার সঙ্গে সংযোগ অনুভব করতে পারো। ভাবো নবী ইউনুস আলাইহিস সালামের কথা। তিনি এক সময় রাগ করে নিজের কম ছেড়ে চলে গেলেন। তারপর সমুদ্রের গভীরে একটি মাছের পেটে বন্দী হলেন, অন্ধকারের পর অন্ধকারে। সেখানে তিনি আর কারো কাছে সাহায্য চাইলেন না, শুধু বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 2:15 সাহেবের কোরআন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায় করেছি। সূরা আল আম্বিয়া আয়াত 87। আর তখনই আল্লাহ তাকে মুক্তি দিলেন, কারণ তিনি বুঝে গিয়েছিলেন আসল ভরসা শুধু আল্লাহর উপরই রাখা যায়। আমাদের জীবনে অনেক সময় মানুষ আসে আমাদের শেখাতে নয়, বরং আমাদের কিভাবে হারাতে হয় তা শেখাতে, যাতে আমরা বুঝতে পারি কেউ চিরদিন থাকবে না, শুধু আল্লাহ আছেন, আর তিনিই যথেষ্ট।
আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনরা যেন আল্লাহর উপরই ভরসা রাখে। সূরা আত-তাগাবুন আয়াত 13। যদি তুমি সত্যি মুমিন হতে চাও, তবে প্রথমে শিখতে হবে কিভাবে মানুষের ওপর নয়, আল্লাহর ওপর আস্থা রাখতে হয়। হয়তো আজ কেউ তোমাকে অবহেলা করেছে, তোমার কষ্ট কেউ দেখছে না, তোমার দোয়া কেউ শুনছে না। তুমি শুধু চুপচাপ বলো, হাসবি আল্লাহ। এই একটি শব্দই যথেষ্ট তোমার জন্য। তুমি কি কখনো ভেবেছ কেন তোমার দোয়া দেরিতে কবুল হয়? কেন তুমি চাও কিন্তু পাচ্ছ না? কেন বারবার চেষ্টা করেও ফলটা আসে না? আসলে আল্লাহ কখনো তোমাকে বঞ্চিত করেন না। তিনি শুধু সময়টা বদলে দেন, যাতে তুমিও বদলে যাও। কারণ কখনো কখনো আল্লাহ তোমাকে দেরিতে দেন, যাতে তুমি জানো তোমার রিজিক কোনো মানুষ না, তোমার তাওয়াক্কুলের উৎস কেবল আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করতে, তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় আর সন্ধ্যায় ফিরে আসে পেট ভরে। তাহলে দেখো, পাখিরা তো জানে বা কোথা থেকে খাবার পাবে, তবুও তারা সকালে ঘর ছেড়ে বের হয়, কারণ তাদের বিশ্বাস আছে রিজিকদাতা আল্লাহ আছেন। তোমার জন্যেও আল্লাহ একইভাবে ব্যবস্থা রেখেছেন। তুমি শুধু বিশ্বাস রাখো, তুমি শুধু চেষ্টা করো, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও। ভরসা মানে চুপচাপ বসে থাকা নয়। ভরসা মানে হলো তুমি জানো তোমার চেষ্টার ফল আল্লাহর হাতে। তিনি যদি চান, তোমার ছোট কাজও বড় হয়ে যাবে, আর যদি না চান, তোমার বড় কাজও তুচ্ছ হয়ে যাবে। তাই চিন্তা নয়, ভরসা করো। দুশ্চিন্তা নয়, তাওয়াক্কুল করো। কারণ তুমি যার উপর ভরসা রাখছো, তিনি সেই আল্লাহ যিনি আসমান ও জমিনকে এক কোণ বলায় সৃষ্টি করেছেন। তুমি যে কষ্টে আছো, সেটা হয়তো তোমার ঈমানকে শুদ্ধ করছে। তুমি যে দেরি পাচ্ছ, সেটা হয়তো তোমার আত্মাকে পরীক্ষা করছে। আর যখন তুমি পুরোপুরি আল্লাহর উপর ছেড়ে দেবে, তখন তুমি দেখবে তোমার কষ্ট একদিন রহমতে পরিণত হয়েছে। কারণ আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্যে যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখি। তারপর দেখো, যেভাবে তোমার দুশ্চিন্তা হারিয়ে যায়, যেভাবে তোমার দরজা খুলে যায়, আর যেভাবে তুমি বুঝতে পারো আল্লাহই সব ঠিক করে দেন। তুমি কি কখনো এমন একটা সময়ের মধ্য দিয়ে গেছো যখন মনে হয়েছে সবকিছুই ভেঙে পড়ছে? যে মানুষটাকে বিশ্বাস করেছিলে সে দূরে সরে গেছে, যেই স্বপ্নগুলো আঁকড়েছিলে সেগুলো মাটিতে মিশে গেছে, যে সুযোগটার জন্য দোয়া করেছিলে সেটা হারিয়ে গেছে। তখন মনে হয়, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কেন তিনি আমার জীবনটা এমন করে দিচ্ছেন? না ভাই, আল্লাহ কখনো ভুলে যান না। তিনি শুধু তোমাকে ঠিক করছেন, তোমাকে এমন ভাবে গড়ছেন যাতে তুমি সেই আশীর্বাদ গ্রহণের উপযুক্ত হও যা এখনো তোমার কাছে পৌঁছায়নি। কখনো আল্লাহ তোমার হাত থেকে কিছু কেড়ে নেন, কারণ সেটা তোমার ক্ষতি ডেকে আনতো। তুমি হয়তো দেখছো তোমার বন্ধুত্ব ভেঙে গেল, চাকরি গেল, সম্পর্ক নষ্ট হলো, কিন্তু আসলে তুমি কিছুই হারাওনি, বরং তুমি মুক্ত হয়েছো এমন কিছু থেকে যা তোমাকে ধ্বংস করে দিত। আল্লাহ বলেন, সম্ভবত তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আবার কোনো কিছুকে ভালোবাসছো, অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর। তাই তুমি ভাবছো তোমার জীবনের সবচেয়ে বড় হার, কিন্তু আসলে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় রক্ষা ছিল। তুমি জানো, নবী ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল। মানুষের চোখে সেটা ছিল এক ভয়ানক হারানো মুহূর্ত, কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেই কূপই ছিল রাজপ্রাসাদের পথে প্রথম ধাপ। যেখানে অন্যরা তাকে শেষ করে দিতে চেয়েছিল, সেখান থেকেই আল্লাহ শুরু করলেন তার মর্যাদার গল্প। তাই যদি আজ তোমার জীবন কূপের অন্ধকারে থাকে, তবে ভয় পেও না, কারণ তুমি এখন রাজপ্রাসাদের পথে আছো। শুধু তোমার চোখে এখনো দেখা যায়নি সেই আলোটা। তুমি যখন আল্লাহর উপর ভরসা রাখো, তখন আল্লাহ তোমার ক্ষতিটাকেও আশীর্বাদে পরিণত করেন। তোমার হারানো জিনিসের জায়গায় তিনি এমন কিছু দেন যা তোমার কল্পনারও বাইরে। তুমি যদি হারাও, তবুও কেঁদো না, বলো, হে আল্লাহ, তুমি যা নিয়েছো তাতে নিশ্চয়ই কোনো হিকমত আছে,
আর তুমি যা রাখবে সেটাই আমার জন্য সবচেয়ে ভালো। আল্লাহর পরিকল্পনা কখনোই তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়। তিনি শুধু তোমার হৃদয়কে ঠিক করেন, তোমাকে এমন কিছু থেকে মুক্ত করেন যাতে তুমি তার দিকে ফিরে আসো। তাই যখন কিছু হারিয়ে ফেলো, বুঝে নাও আল্লাহ এখন তোমাকে গড়ে তুলছেন, তোমার জীবনকে নতুনভাবে সাজাচ্ছেন। তুমি শুধু বলো, আমি আল্লাহর উপর ভরসা রাখি। তাহলেই দেখবে যেভাবে অন্ধকার ভেদ করে আলো আসে, সেভাবেই তোমার জীবনেও আসবে সেই আলো। তুমি কি কখনো ভেবেছ কেন আল্লাহ তোমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন না? তুমি কেঁদেছ, তাওয়াক্কুল করেছ, চেষ্টা করেছ, তারপরেও যেন নীরবতা, একটা অদৃশ্য দেরি। কিন্তু ভাই, জেনে রাখো, আল্লাহর দেরি মানে অস্বীকার নয়। তিনি দেরি করেন কারণ তিনি প্রস্তুত করছেন। তিনি তোমার চাওয়া নয়, তোমাকে তার পরিকল্পনার উপযুক্ত করে গড়ে তুলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার দোয়ার জবাব দেন যদি বান্দা গুনাহ না করে এবং অধৈর্য না হয়। অর্থাৎ যখন তুমি ধৈর্য হারাও না, যখন তুমি আল্লাহর উপর ভরসা রেখে অপেক্ষা করো, তখন দেরিটা আসলে তোমার ঈমানের মাপ নেয়ার সময়। আর আল্লাহ বলেন, আমি দেরি করি না, বরং নির্ধারিত সময় দেই। সূরা আশ-শূরা আয়াত ২৭। তুমি আজ যে কষ্টে আছো, সেটা হয়তো তোমার দোয়ার উত্তর তৈরি করছে। যে জায়গায় তুমি এখন আটকে গেছো, সেটা হয়তো তোমার পরবর্তী সুখের প্রস্তুতি। তুমি জানো না কিভাবে আল্লাহ এক মুহূর্তে সব উল্টে দিতে পারেন। একটা হোক বলায় তোমার দেরি বদলে যেতে পারে দ্রুত উত্তরে। একটা রাতের কান্না তোমার জন্য হয়ে উঠতে পারে চিরকালের আশীর্বাদ। দেখো, নবী আইয়ুব আলাইসাল্লামের দিকে তাকাও। বছরের পর বছর অসুস্থ ছিলেন, সব হারিয়েছিলেন, এমনকি প্রিয় সন্তানরাও। কিন্তু তিনি কখনো বলেননি, হে আল্লাহ কেন? বরং বলেছিলেন, হে আমার প্রভু, আমি কষ্টে আছি আর তুমি সর্বাধিক দয়ালু। এটা সূরা আম্বিয়ার ৮৩ নম্বর আয়াত। তখনই আল্লাহ তার দোয়ার জবাব দিলেন, তাকে ফিরিয়ে দিলেন সুস্থতা, সম্পদ, সন্তান আর এমন মর্যাদা যা আজও মানুষ স্মরণ করে। তোমার ক্ষেত্রেও তাই হবে যদি তুমি তাওয়াক্কুল রাখো, ধৈর্য ধরো আর বলো, হে আল্লাহ, আমি তোমার উপরে নির্ভর করছি। কখনো আল্লাহ দেরি করেন কারণ তিনি তোমাকে কিছু বড় শেখাতে চান। কখনো তিনি দেরি করেন কারণ তুমি এখনো প্রস্তুত নও। আর কখনো তিনি দেরি করেন কারণ তিনি তোমার জন্য সবচেয়ে ভালো সময়টা অপেক্ষায় রেখেছেন। তুমি যদি ধৈর্য ধরো, তবে দেখবে যেই দিন তোমার দোয়া কবুল হবে, সেই দিন তুমি কাঁদবে, কিন্তু কষ্টে নয়, কৃতজ্ঞতায়। তোমার প্রতিটি অপেক্ষা বৃথা যায় না, তোমার প্রতিটি অশ্রু নষ্ট হয় না, তোমার প্রতিটি নিঃশব্দ তাওয়াক্কুল আল্লাহর কাছে পৌঁছে যায়। তিনি তোমার গল্প লিখছেন ধীরে কিন্তু সুন্দরভাবে। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি তোমার সময়েই সন্তুষ্ট। জীবনের এক সময় আসে যখন তুমি একা পড়ে যাও। যে মানুষগুলো একদিন তোমার সবচেয়ে কাছের ছিল, তারা ধীরে ধীরে দূরে সরে যায়। তুমি চেষ্টা করো, আঁকড়ে ধরো, কিন্তু সম্পর্কগুলো হাত ফুসকে যায় বালুর মতো। সেই একাকিত্বে তুমি হয়তো কাঁদো, মনে হয় সব শেষ। কিন্তু না ভাই, সব শেষ না, বরং এটাই তোমার আল্লাহর সঙ্গে শুরু। যখন মানুষ তোমাকে ছেড়ে যায়, তখন আল্লাহ তোমার হৃদয়ে জায়গা নেন। তিনি তোমাকে এমন শান্তি দেন যা কোনো সম্পর্কেও খুঁজে পেতে না। আল্লাহ বলেন, যখন তোমরা একাকী হয়ে পড়ো, তখন নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গী। এটা সূরা আল বাকারার ১৫৩ নম্বর আয়াতের মর্মবাণী। তুমি যখন কাঁদো, তুমি একা কাঁদো না। তোমার অশ্রু দেখেন সেই আল্লাহ, যিনি জানেন কোনো শব্দ ছাড়াও তোমার কষ্টের মানে কি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একা হয়েছিলেন। তার প্রিয় চাচা আবু তালিব, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবাই এক একে চলে গেছেন। কিন্তু তখনই আল্লাহ তাকে বলেছিলেন, তুমি একা নও হে প্রিয় নবী, আমি তোমার সঙ্গে আছি। এটা সূরা আদ-দুহা। এই সূরাটাই আল্লাহর ভালোবাসার ঘোষণা। আমি তোমাকে ছেড়ে যাইনি, তোমার ওপর রাগও করিনি। সূরা আদ-দুহার ৩ নম্বর আয়াত। যখন মানুষ চলে যায়, তখন আল্লাহ তোমাকে তার সান্নিধ্যে টানেন।
তুমি তখন বুঝতে শুরু করো মানুষ নয়, আসল শান্তি শুধু আল্লাহর কাছে, তার স্মৃতিতে, তার জিকিরে, তার ভালোবাসায়। হয়তো তুমি এখন হারিয়ে গেছো, একাকী, নিঃশব্দ, নিরাশ, কিন্তু আল্লাহ তোমার একাকিত্বকেও বরকতে পরিণত করবেন, কারণ এই একাকিত্বই তোমাকে তার কাছে ফিরিয়ে আনছে। তুমি জানো, যখন মানুষ চলে যায় তখন তোমার কান্না আর প্রার্থনা হয়ে ওঠে তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তুমি হয়তো বলো, আমি তো একা, কিন্তু আল্লাহ বলেন, আমি তোমার হৃদয়ের সাথে আছি। এটা সূরা কফ 16 নম্বর আয়াত। যে আল্লাহ আসমান জমিনের সবকিছু নিয়ন্ত্রণ করেন, তিনি তোমার হৃদয়ের নীরব কষ্টও জানেন। তুমি যদি তার ওপর ভরসা রাখো, তবে তুমি কখনো একা নও। তুমি যাদের হারিয়েছ, আল্লাহ তাদের চেয়ে উত্তম কাউকে প্রস্তুত করছেন তোমার জন্য। তুমি যাদের ভালোবেসেছ, আল্লাহ এখন তোমাকে শেখাচ্ছেন সবচেয়ে বড় ভালোবাসা হলো তার ভালোবাসা। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি তোমার জন্যই যথেষ্ট, আর দেখবে তোমার একাকিত্ব ভরে যাবে শান্তিতে, তাওয়াক্কুলে আর আল্লাহর সান্নিধ্যে। কখনো মনে হয় সব শেষ হয়ে গেছে, জীবনের দরজা যেন বন্ধ হয়ে গেছে একে একে। দোয়া করি কিন্তু উত্তর আসে না, চেষ্টা করি কিন্তু সফলতা মেলে না। হৃদয়ের ঘাড় এতটাই বেড়ে যায় যে মনে হয় এবার আর পারবো না। কিন্তু তুমি জানো না ভাই, এই সব শেষ মুহূর্তটাই আসলে আল্লাহর নতুন সূচনার শুরু। আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি। এটা সূরা আশ-শুরা 5 থেকে 6 নম্বর আয়াত। তিনি বলেননি কষ্টের পরে স্বস্তি, বলেছেন কষ্টের সাথেই। অর্থাৎ তুমি যখন কাঁদছ, তোমার কষ্টের মাঝেই এক আলো জন্ম নিচ্ছে। তুমি শুধু এখনো দেখতে পাচ্ছ না। তুমি ভাবছ তুমি হারিয়ে গেছো, কিন্তু আল্লাহর পরিকল্পনায় তুমি ঠিক পথেই আছো। তুমি যে পড়ে গেছো, সেটা তোমাকে উঠে দাঁড়ানোর প্রস্তুতি। যেভাবে নবী ইউনুস আলাইসাল্লাম অন্ধকার মাছের পেটে বন্দী হয়েছিলেন, যেখান থেকে কোনো পথই দেখা যাচ্ছিল না, তিনি শুধু বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা সূরা আল-আম্বিয়ার 87 নম্বর আয়াত। আর দেখো, আল্লাহ তাকে সেই অন্ধকার থেকে এমন জায়গায় পৌঁছে দিলেন যেখান থেকে শুরু হলো নতুন জীবন, নতুন আলো, নতুন মিশন। তুমি যদি আজ মনে করো তোমার জীবন শেষ, তাহলে থেমে যেও না, কারণ অনেক সময় শেষটাই আসলে শুরু। যে পথে তুমি এখন কষ্ট পাচ্ছ, সেটা হয়তো তোমাকে নিয়ে যাচ্ছে এমন জায়গায় যেখানে তোমার দোয়ার পূর্ণতা লুকিয়ে আছে। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি এখনো তোমার ওপর ভরসা রাখি, যদিও আমি কিছু বুঝতে পারছি না। আল্লাহ যখন তোমার কিছু ভেঙে দেন, তখন তিনি তোমাকে পুনর্গঠনের সুযোগ দেন। তুমি এখন হয়তো ধ্বংসের ধারে দাঁড়িয়ে আছো, কিন্তু সেখান থেকেই আল্লাহ এক নতুন জীবনের শুরু করবেন। তুমি জানো, যেভাবে বীজ মাটির নিচে পচে যায়, তারপর একদিন অঙ্কুর ফুটে উঠে আলো দেখে, তোমার জীবনও তেমনি। তোমার আজকের অন্ধকারই তোমার আগামী দিনের আলো জন্ম দিচ্ছে। তুমি হারাওনি কিছু, তুমি শুধু প্রস্তুত হচ্ছ কিছু বড় পাওয়ার জন্য। আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না, যদি না তার জায়গায় আরো ভালো কিছু দিতে চান। তুমি শুধু অপেক্ষা করো, বিশ্বাস রাখো আর তাওয়াক্কুল করো। তুমি দেখবে যে জায়গায় ভেঙে পড়েছিলে, সেখান থেকেই তুমি উঠবে সবচেয়ে উঁচু জায়গায়। হয়তো আজ তুমি কান্নায় ভেঙে পড়েছ, কিন্তু একদিন তুমি হাসবে, বলবে, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমার পুরনো পরিকল্পনা ভেঙে দিয়েছিলেন, কারণ তার পরিকল্পনাই ছিল সেরা। তোমার শেষ কখনো শেষ নয়। যতক্ষণ তোমার আল্লাহ আছেন, ততক্ষণ প্রতিটি পতন এক নতুন সূচনা। যখন তুমি একা হয়ে যাও, যখন চারপাশের সবাই দূরে সরে যায়, তখন তোমার ভরসা যেন নড়বড়ে না হয়, বরং তখনই বলো, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সূরা আত-তাওবা 129। এই আয়াতটি শুধু একটি দোয়া নয়, এটি এমন এক শক্তি যা তোমার ভাঙা মনকে জোড়া লাগায়,
তোমার ভয়ের মধ্যে এক প্রশান্তি ঢেলে দেয়। যখন তুমি বলো আল্লাহ আমার জন্য যথেষ্ট, তখন আসলে তুমি আল্লাহর দরজায় নিজের সব চিন্তা জমা দিয়ে দাও। আর আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্যই যথেষ্ট। সূরা আত-তালাক ৩। এই যথেষ্ট শব্দটা সহজ মনে হয়, কিন্তু এর ভেতরে আছে এক বিশাল সান্ত্বনা। কারণ যখন আল্লাহ বলেন আমি যথেষ্ট, তখন তুমি কোনো কিছু হারালে সেটা হারানো নয়, বরং নতুন কিছুর শুরু। তুমি হয়তো ভাবছ কেন এখনো কিছু বদলাচ্ছে না, কেন দোয়া করেও উত্তর আসছে না, কেন তাওয়াক্কুল করেও পরিস্থিতি সহজ হচ্ছে না। ভেবে দেখো, একজন কৃষক যখন বীজ বপন করে, সে পরদিন ফসল পায় না। সে জানে মাটি কাজ করছে, বৃষ্টি আসবে, সূর্য আলো দেবে, আর একসময় ফসল উঠবে। তেমনি যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তখন তোমার জীবনের মাটি কাজ করতে শুরু করে। আল্লাহ পরিকল্পনা ধীরে ধীরে জার্মিনেট করে, কখনো দেরিতে, কিন্তু নিখুঁত সময়ে ফুটে ওঠে ফলাফল। তুমি শুধু ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো, কারণ আল্লাহ দেরি করেন, কিন্তু তিনি ভুল করেন না। তিনি অপেক্ষায় রাখেন, কিন্তু অপমান করেন না। তিনি পরীক্ষায় ফেলেন, কিন্তু ফেলে দেন না। কখনো কখনো আল্লাহ তোমার জীবন থেকে কিছু মানুষ সরিয়ে দেন, কিছু স্বপ্ন ভেঙে দেন, কিছু দরজা বন্ধ করে দেন, শুধু তোমাকে নতুন পথে নেওয়ার জন্য। কারণ তুমি যা হারাও, তার জায়গায় তিনি এমন কিছু দেন যা তুমি কল্পনাও করনি। যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে তুমি কখন একা নও। তোমার ভয়, তোমার দুশ্চিন্তা, তোমার হতাশা সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। তুমি হয়তো আজ বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সেদিন ওটা না করতেন, আমি আজ এই জায়গায় থাকতাম না। তুমি কি কখন এমন অনুভব করেছো যখন তুমি নিজের কষ্ট, ভয়, হতাশা বা দোয়া কাউকে বলো না, শুধু আল্লাহর কাছে নীরবভাবে বলো? মনে করো তোমার অন্তর কেঁপে উঠছে, কিন্তু কেউ শুনছে না। তুমি জানো না ভাই, তুমি যখন নীরব দোয়া করো, আল্লাহ তা শুনে নেন। কোনো শব্দের প্রয়োজন নেই, কোনো বাক্যের প্রয়োজন নেই। তোমার অন্তরের নিঃশব্দ আর্তনাদই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। কেউ তার বান্দার নীরব দোয়া শুনতে পারে না, কিন্তু আল্লাহ তা শুনেন। সহিহ বুখারী হাদিস 6690। তুমি হয়তো চুপচাপ বসে আছো, কেউ জানে না তুমি কত কষ্টে আছো, কেউ জানে না তুমি কত দোয়া করছো, কিন্তু আল্লাহ জানেন। তিনি দেখেন, শোনেন এবং সময় মতো উত্তর দেন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা যদি ধৈর্য ধরো এবং ভয় করো, তবে তোমাদের অন্তর নিশ্চয়ই শান্তি পাবে। সূরা আল রাদ আয়াত 28। যখন তুমি নীরব দোয়া করো, ধৈর্য ধরো এবং তাওয়াক্কুল করো, আল্লাহ সেই দোয়ার মধ্যে এমন শক্তি রাখেন যা তোমার জীবনের প্রতিটি সমস্যা সমাধান করতে পারে। নবী জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বৃদ্ধ। তিনি দীর্ঘ সময় সন্তান লাভ করতে পারেননি, কিন্তু তিনি চুপচাপ আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রভু, আমাকে তোমার কাছে শক্তিশালী উত্তর দাও। সূরা আল আম্বিয়া 88। আল্লাহ তার দোয়া শুনলেন এবং তাকে দান করলেন সেই সন্তান, যিনি পরবর্তীতে নবী ইয়াহিয়া আলাইহিস সালাম। তুমি বুঝতে পারছো না আজকে নিঃশব্দ কষ্ট এবং দোয়া কত দ্রুত পরিবর্তনে পরিণত হতে পারে। তুমি যদি শিখো নীরব দোয়ার শক্তি, বিশ্বাস করো, ভরসা রাখো আল্লাহর উপর, তাহলে দেখবে যেখানে তুমি আজ কাঁদছো, সেখানে একদিন তুমি হাসবে। কারণ আল্লাহর কাছে কোনো কষ্ট ছোট নয়, কোনো দোয়া হারায় না। তুমি যখন চুপচাপ তাকে ডাকো, তাহলে আল্লাহ তার উত্তর এমনভাবে দেন যেখানে তুমি আশা করনি। তুমি বলো, হে আল্লাহ, আমি চুপচাপও তোমার কাছে আসি, আমি জানি তুমি আমার দোয়া শুনছো। আর দেখবে নীরব দোয়া কখনো বৃথা যায় না। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু ঠিক করেন, আর তুমি শুধু ভরসা রাখো। তুমি কি কখনো এমন এক মুহূর্তে ছিলে যখন মনে হয়েছে সব পথ বন্ধ,
চেষ্টা করেও কোনো সাফল্য নেই, দোয়া করেও কোনো উত্তর আসছে না। জীবন যেন এক সংকীর্ণ অন্ধকারে আটকে গেছে। কিন্তু ভাই, এটি কেবলই তোমার দৃষ্টিকোণ। আল্লাহর কাছে সব দরজা খোলা। যেখানে তুমি দেখো না, তার হাতে সেই পথ আছে যা তোমার জন্য সবচেয়ে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন বান্দা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সহিহ বুখারী হাদিস নম্বর 6690। ভরসা মানে চুপচাপ বসে থাকা নয়। ভরসা মানে হলো তুমি চেষ্টার পর ফল আল্লাহর হাতে ছেড়ে দাও। যেখানে তুমি হারিয়ে যাচ্ছ মনে, সেখানে আল্লাহ নতুন সুযোগ তৈরি করছেন। কোরআনে আল্লাহ বলেন, তুমি যা হারালে আমি তার চেয়ে ভালো কিছু দেব। সূরা আন-নিসা আয়াত ৩৯। যে মানুষ আজ তোমার জীবন থেকে চলে গেছে, যে সুযোগ তুমি হারিয়েছ, যে দরজা বন্ধ মনে হয়েছে, এগুলোই আল্লাহর রহমতের অংশ। তিনি সবকিছুর সেরা সময় এবং সেরা পরিকল্পনা জানেন। যদি তুমি ভরসা রাখো, ধৈর্য ধরো এবং চেষ্টার সঙ্গে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তাহলে দেখবে যে পথ আজ বন্ধ মনে হয়েছে, সেখানে আল্লাহ নতুন দিক খুলে দেবেন। যে জীবন তুমি হারানো ভেবে কাঁদছ, সে জীবনে আল্লাহ আশীর্বাদে ভরে দেবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এর উদাহরণ। অনেক সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী, নিরাশ এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, কিন্তু আল্লাহ ছিলেন তার সঙ্গে। প্রতিটি বিপদ শেষে নতুন আশীর্বাদ এনে দিয়েছেন। যদি তুমি মনে করো সব দরজা বন্ধ, সব আশা শেষ, তাহলেও মনে রাখো আল্লাহর দরজা সর্বদা খোলা। তিনি দেখেন, শোনেন এবং ঠিক সময় সবকিছু ঠিক করেন। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি তোমার ওপর ভরসা রাখি, আর দেখবে তোমার হারানো কষ্ট এবং চেষ্টা সবই আল্লাহর পরিকল্পনায় সুন্দরভাবে রূপান্তরিত হয়। তুমি হয়তো আজ অবসন্ন, হতাশ অথবা ভেঙে পড়েছ। তুমি হয়তো ভাবছো, আমি চেষ্টা করেছি, তাও কি হবে না? ভাই, মনে রেখো, তুমি যা হারাও তা কখনো শেষ নয়। আল্লাহ বলেন, যে আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ কার জন্য যথেষ্ট। অর্থাৎ যখন তুমি নিজের সব বোঝা, কষ্ট, আশা এবং চেষ্টার ফল আল্লাহর হাতে ছেড়ে দাও, তখন আল্লাহই তা ঠিক করেন। তুমি হয়তো দেখো না, কিন্তু তিনি কাজ করছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এই শিক্ষার উদাহরণ। অনেক কষ্ট, অনেক পরীক্ষা, একাকিত্ব, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি, কারণ তিনি জানতেন আল্লাহর উপর ভরসা থাকলেই সব ঠিক হয়। তুমি আজ যদি হারিয়ে গিয়েছো, তোমার জীবন যদি অন্ধকারে মনে হয়, তাহলেও ভরসা রাখো, আল্লাহ তোমাকে তার পরিকল্পনার সেরা আলোতে পৌঁছে দেবেন। ভরসা মানে শুধুই বসে থাকা নয়। চেষ্টা করো, পরিশ্রম করো, চেষ্টা করো, কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও। তাওয়াক্কুল মানে বিশ্বাস, মানে ধৈর্য, মানে শান্তি। কখনো মনে করো না যে মানুষ তোমাকে ছেড়ে গেছে, আল্লাহ তার জায়গায় আরো ভালো কিছু প্রস্তুত করেছেন। যে দরজা বন্ধ মনে হয়েছে, আল্লাহ সেখানে নতুন পথ খুলেছেন। যে দোয়া এখনো কবুল হয়নি, আল্লাহ তার মধ্যে লুকিয়ে রেখেছেন সবচেয়ে বড় আশীর্বাদ। ভাই এবং বোনেরা, জীবন সহজ হয়ে যায় যখন তুমি আল্লাহর ওপর ভরসা রাখো। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি তোমার ওপর সম্পূর্ণ ভরসা রাখি, আর দেখবে তোমার হারানো কষ্ট এবং চেষ্টা সবই আল্লাহর পরিকল্পনায় সুন্দরভাবে রূপান্তরিত হয়। আল্লাহ তোমাদের জীবনকে শান্তি, আশা এবং বরকত দিয়ে ভরে দিন। আমাদের সাথে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক দাও, শেয়ার করো এবং মন্তব্যে তোমার অনুভূতি জানাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।